हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे, वेलकम टू माई चैनल इस्कन मायपुर डिवोटिस। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो राधा माधव गुरु गौरांगी कृपाय। तो आज के आमरा पाठ करब लीला पुरुषोत्तम श्रीकृष्ण ग्रंथ। तो आज के এই গ্রন্থের আমরা তৃতীয় অধ্যায় পাঠ করব, ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। তো আগের দিন আমরা হাফটা পাঠ করেছিলাম, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে, এজন্য আমরা ডিসাইড করেছিলাম যে হাফ হাফ পাঠ করব। তাই তো, যে অধ্যায়টা ছোট থাকবে সেটা একদিনেই শেষ করে ফেলবো। তো গত দিন আমরা হাফটা পাঠ করেছিলাম, হাফটা বাকি আছে, সেটা আজকে পাঠ করব। কেমন? তো চলো একসাথে পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থেকো, কারণ ভগবানের লীলা কথা শ্রবণ করা উচিত আমাদের। এর ফলে কি হয়, ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন আর আমাদের শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন, যেটা অতি দুর্লভ। আর মানব জন্মে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়া মানে তাকে আর এই জড়জগতে এই দুঃখালয়ে আর আসতে হবে না, তাই না? তো আমাদের সবাইকে চেষ্টা করতে হবে ভগবানের লীলা কথা শ্রবণ করা, অপরকেও সুযোগ করে দেওয়া যাতে সেও শ্রবণ করতে পারে। চলো স্টার্ট করছি। श्री श्री मंगलाचरण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा माह ददाति शपथान्तिकं। वन्दे अहं श्री गुरु श्रीयुतपदकमलं श्री गुरु वैष्णवांश्च श्री रूपं साग्रजातं सहगण रघुनाथ निवतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखा निवतांश्च। नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी विचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नाम महावदनाय कृष्ण प्रेम पदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्य नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवाय च कृष्ण भक्तिपद देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंदम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति न हीष्टके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमो। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, এটা ভাগবতমের 10ম স্কন্ধ থেকে নেওয়া হয়েছে। পুরোটাই ভগবানের লীলা দ্রাপরের। তো আমরা গত পরশু আমরা পাঠ করেছিলাম, বাসুদেব প্রার্থনা করছিলেন ভগবানের কাছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তো কৃষ্ণ রূপে আসেননি, উনি চতুর্ভুজ বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন কারাগারি। তো বাসুদেব দেখে চিনতে পেরেছিলেন যে ইনি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন, তো প্রার্থনা করছিলেন, এখনো প্রার্থনাই চলছে। তো বাসুদেব বলছেন, হে প্রভু, আপনি হচ্ছেন পরম নিয়ন্তা, পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম। আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন। পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন, এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুরদের সংহার করা, যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুর। আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। আমি জানি যে বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্য আপনি অবতরণ করেছেন, কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করবার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত বড় ভাইদের হত্যা করেছে। এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে। যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র
উপস্থিত হবে। বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন। তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীতা ছিলেন। দেবকী বললেন, প্রিয় প্রভু, নারায়ণ, রাম, শেষ, বরাহ, নৃসিংহ, বামন, বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে। আপনি হচ্ছেন আদি পুরুষ, কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জড়জগতের অতীত। এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন। আপনার রূপ নিত্য এবং সর্বব্যাপ্ত, তা জ্যোতির্ময়, অপরিবর্তনশীল এবং জড় গুণের থেকে সম্পূর্ণ মুক্ত। আপনার এই সমস্ত নিত্য স্বরূপ চিন্ময় ও আনন্দময়, তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় রত। কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন। এই সব কোটি নিত্য ও দিব্য রূপই স্বয়ং সম্পূর্ণ। আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে, তখন প্রলয় হয়। সেই সময় ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ এই পঞ্চ মহাভূত মহতত্ত্বে লীন হয়ে যায়। কালের প্রভাবে তারপর মহাতত্ত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে, প্রকৃতি প্রধানে প্রবেশ করে এবং প্রধান আপনাতে প্রবিষ্ট হয়। তাই প্রলয়ের পর কেবল আপনি আপনার দিব্য নাম, রূপ, গুণ এবং পরিকর সহ বর্তমান থাকেন। হে প্রভু, শ্রদ্ধাবনত চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই, কেননা আপনি হচ্ছেন অব্যক্ত প্রকৃতির পরিচালক এবং জড়া প্রকৃতির পরম আশ্রয়। হে প্রভু, নিখিল সৃষ্টি এক পলক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনারই কালের অধীন। সকলেই আপনার পরিচালনায় কর্ম করে। আপনি পরম নিয়ন্তা এবং সমস্ত শক্তির উৎস। হে প্রভু, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সবসময় প্রস্তুত। তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, আমাকে আপনি রক্ষা করুন। ভগবদ গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন, নামে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হবে না। এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয় বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন, আমি জানি যে মহাত্মারা ধ্যান করে আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে, কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে। এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড় দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান। পক্ষান্তরে বলা যায় যে দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করছিলেন। আপনার জন্য আমি আমার ভাই কংসের ভয়ে ভীত হচ্ছি। হে মধুসূদন, কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন, তখন সে আপনার অনির্দিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, বিষ্ণুর 4টি প্রতীক সহ আপনার এই চতুর্ভুজ রূপ সংবরণ করুন। হে প্রভু, প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন, আর সেই আপনি আপনার অহৈতুকী কৃপার প্রভাবে আমার গর্ভে আবির্ভূত হয়েছেন। আপনি যে আপনার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন, হে মাতা, স্বয়ংভুব মনুর সময় আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন, আর আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল পৃষ্ণী। সেই সময় ব্রহ্মা প্রজাবৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জড়া প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন। বর্ষার বর্ষণ, গ্রীষ্মের তাপ, ঝড় ঝঞ্ঝা সব আপনারা সহ্য করেছিলেন। হৃদয় নর্মল করেছিলেন এবং জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। তপশ্চর্যা পালন করে আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন। তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন। আপনারা দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। সেই সময় আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল। আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করছিলেন এবং আপনাদের হৃদয় সর্বক্ষণ
আমারই ধ্যান করছিলেন, তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম। হে নিষ্পাপ মাতো, আপনার অন্তঃকরণ নির্মল। সেই সময়ও আমি এই রূপ নিয়েই আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম, আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি কামনা করেন। সেই সময় আপনি বলেছিলেন আমি যেন আপনার পুত্র রূপে জন্মগ্রহণ করি। যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, কিন্তু তবুও আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্র রূপে কামনা করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবান এই জড়জগতে আবির্ভূত হওয়ার জন্য কৃষ্ণ এবং সুতপাকে তার পিতা মাতা রূপে মনোনীত করেছিলেন। ভগবান যখনই একজন মনুষ্য রূপে অবতরণ করেন, তখন তিনি তার কোনো ভক্তকে তার পিতা মাতা রূপে গ্রহণ করেন। তাই তিনি কৃষ্ণ এবং সুতপাকে তার মাতা এবং পিতা রূপে গ্রহণ করেছিলেন। সেই জন্যই কৃষ্ণ এবং সুতপা মুক্তি প্রার্থনা করেননি। ভগবানের চিন্ময় সেবার কাছে মুক্তি অত্যন্ত নগণ্য। ভগবান তৎক্ষণাৎ কৃষ্ণ এবং সুতপাকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তাদের এই জড়জগতেই থাকতে অনুপ্রাণিত করেছিলেন, যাতে তারা তার মাতা এবং পিতা রূপে তার লীলায় তার সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করতে পারেন। সেই বিষয়ে পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে। ভগবানের কাছ থেকে তারা মাতা ও পিতা হওয়ার বর লাভ করে কৃষ্ণ এবং সুতপা তাদের তপশ্চর্যা সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্র রূপে লাভ করার জন্য পতি ও পত্নী রূপে বসবাস করতে লাগলেন। যথাসময়ে কৃষ্ণ গর্ভবতী হলেন এবং একটি পুত্র সন্তান লাভ করলেন। দেবকী এবং বসুদেবকে ভগবান বললেন, সেই সময় আমার নাম হয়েছিল কৃষ্ণগর্ভ। পরবর্তী যুগে আপনারা অদিতি ও কশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং আমি উপেন্দ্র নামে আপনাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিলাম। সেই সময় আমি বামন রূপ ধারণ করেছিলাম, আর সেই জন্য আমার নাম হয়েছিল বামন দেব। আমি আপনাদের বর দিয়েছিলাম যে 3 বার আমি আপনাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। তাই প্রথমে আমি কৃষ্ণ এবং সুতপার সন্তান কৃষ্ণগর্ভ রূপে, তারপর অদিতি এবং কশ্যপের পুত্র উপেন্দ্র রূপে, এবং এখন আপনাদের কৃষ্ণ রূপে আমি এসেছি। আমি এই চতুর্ভুজ রূপ নিয়ে আবির্ভূত হয়েছি কেবল আপনাদের প্রত্যহ উৎপাদন করবার জন্য যে আমি পরমেশ্বর ভগবান আমার প্রতিজ্ঞা অনুসারে আবার আপনাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছি। আমি একটি সাধারণ শিশুর মতো রূপ নিয়ে আবির্ভূত হতে পারতাম, কিন্তু তাহলে আপনারা বিশ্বাস করতেন না যে আমি পরমেশ্বর ভগবান আপনাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি। হে পিতা, হে মাতা, আপনারা বহুবার আমাকে আপনাদের সন্তান রূপে গভীর স্নেহ ও ভালোবাসার সঙ্গে লালন পালন করেছেন। আমি তাই আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে এইবার আপনারা চিৎ জগতে আমার অপ্রাকৃত ধামে ফিরে যাবেন, কেননা আপনাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আমি জানি যে আপনারা আমাকে নিয়ে অত্যন্ত শঙ্কিত এবং কংসের ভয়ে ভীত। তাই এখন আমাকে গোকুলে নিয়ে চলুন। সেখানে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছে। আমাকে ওখানে রেখে তাকে এখানে নিয়ে আসুন। এইভাবে তার পিতা মাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট শিশুতে পরিণত করলেন। শ্রীকৃষ্ণের দ্বারা আদিষ্ট হয়ে বসুদেব সূতিকাগার থেকে তার সন্তানটিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সেই সময় গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা জন্মগ্রহণ করেছিল। তিনি ছিলেন ভগবানের অন্তরাঙ্গা শক্তি যোগমায়া। যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা, বিশেষ করে প্রহরীরা মোহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হলো এবং কারাগারের সব কটি দরজা আপনা থেকেই খুলে গেল, যদিও সেইগুলি খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। সেই রাত্রিটি ছিল ঘোর অন্ধকার, কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন, তিনি সব কিছু দিনের আলোর মতো দেখতে পেলেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যর মতো এবং তিনি যেখানে থাকেন সেখানে মায়ার অন্ধকার থাকতে পারে না। বসুদেব যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে যাচ্ছিলেন, তখন রাত্রির অন্ধকার বিদূরিত হয়ে গেল। কারাগারের সব কটি দ্বার আপনা থেকেই খুলে গেল, আর ঠিক সেই সময় গভীর বজ্র নিনাদের সঙ্গে প্রবল বর্ষণ হতে শুরু করলো। বসুদেব যখন তার শিশু সন্তান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন ভগবান
শেষ সর্পরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপরে তার ফনা বিস্তার করলেন। বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে ছুটে চলেছে। তার বিশাল তরঙ্গগুলি ফেনাল্লোচ্ছল হয়ে উঠেছে। কিন্তু এ ভয়ঙ্কর রূপ সত্ত্বেও যমুনা বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন, ঠিক যেমন ভারত মহাসাগর রামচন্দ্রের সেতু বন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন। এইভাবে বসুদেব যমুনা পার হয়ে অপর পারে গোকুলে নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন যে সমস্ত গোপ গোপীরা গভীর নিদ্রায় মগ্ন। সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং নিঃশব্দে দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন। তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন যাতে কংস বুঝতে না পারে যে ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেছে। মা যশোদার জ্ঞান ছিল যে তার একটি সন্তান হয়েছে, কিন্তু প্রসব বেদনায় অত্যন্ত ক্লান্ত হয়ে তিনি গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। তার যখন ঘুম ভাঙল তখন তিনি স্থির করতে পারলেন না যে তিনি একটি পুত্র না কন্যা প্রসব করেছিলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের জন্মলীলা নামক 3য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরি বল। দেখো, গ্রন্থ না পড়লে আমাদের কাছে কত কিছু অজান্তেই থেকে যায়, তাই না? ভগবান আগে যে এনাদেরকে যে কথা দিয়েছিলেন, আগে কি নাম ছিল কৃষ্ণের মা বাবার? কৃষ্ণী ছিল একবার নাম, তারপরে অদিতি আর কশ্যপ ছিল মা বাবা, মানে 3 বার ওনাদের গর্ভে সন্তান রূপে জন্ম নেবেন ভগবান প্রতিজ্ঞা করেছিলেন, কথা দিয়েছিলেন। তো এটা ছিল লাস্ট। এরপর আমার মা বাবাকে বলছে যে এইবারই তোমাদের শেষ, এবার তারপর আমার সঙ্গে চলে যাবে তোমরা। কোথায়? প্রকৃত আলায়, যেটা আমাদের আসল বাড়ি। তো আমাদেরও চেষ্টা করতে হবে ভগবানের এইভাবেই শুদ্ধ হোক। অতটা আমরা পারবো না, তবুও চেষ্টা করতে থাকবো। আর কলিযুগে তো ছাড় আছেই। অন্য অন্য যুগে আমাদের কত, যেমন আয়ু বেশি ছিল তখন কঠোর তপস্যাও করতে হতো, কঠোর পুজো করতে হতো, যজ্ঞ করতে হতো। কিন্তু কলিযুগে শুধুমাত্র হরিনাম সংকীর্তন করে, ভগবানের লীলা কথা শ্রবণ করে, পাঠ করে, এর মাধ্যমে আমরা অতি সহজে ভগবানের ধাম ভগবত ধামে পৌঁছে যেতে পারবো। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো তোমাদের এই পাঠ শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।